হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এদিকে কিন্তু হয়ে গেছে সকালবেলা, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি দেখতেই পেলে একটা বালতিতে করে জল নিয়ে আজকে রোদে দিয়ে নিলাম। তো একটু দেরিতেই দিলাম, কারণ রোদ্দুর সেরকম ছিল না, সেই কারণে। না হলে কিন্তু মাই দিয়ে নেয়, তাই মা দেয়নি, যেহেতু রোদ্দুর ছিল না সেই কারণে। তারপর আমি দিয়ে নিলাম একটু রোদটা আসার পর। তো চলো, আমি এখন একদম তিনতলাতে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম সিঁড়ির ওখানে। কারণ শুনো, বেশ কিছু জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল সেইগুলো কিন্তু এখান থেকে আমি তুলে নিলাম, কারণ বৃষ্টি হয়েছিল দিয়ে শুকোয়নি, এখানেই মা রেখেছিল সেই কারণে। তো মা এখানে মেলে দিয়েছিল, তো একটা রোদ হয়েছে সেই জন্য আমি একটু রোদ্দুরে ওখানে দিয়ে নেব, ঠিক আছে, যাতে শুকিয়ে যায়, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাবে। আর একটু রোদ না পেলে একটু কী বলো তো, জামা প্যান্টগুলো একটু ঝরঝরে লাগে না বা ফ্রেশ লাগে না, সেই কারণে এখান থেকে আমি নিয়ে চলে যাচ্ছি। মা ওদিকে কাজে ব্যস্ত আছে, রান্না বান্না চলছে, তো সেই কারণে আমি এখান থেকে সব কিছু জামা কাপড় নিয়ে নিলাম, বুঝতে পেরেছো। আর এখানে দেখো সোনা কি করতে করতে, কথা বলতে বলতে আমার ফোনে কি একটা এফেক্ট চালু হয়ে গেছিলো, দিয়ে আমার ঠোঁটটা লিপস্টিকের মতো হয়ে গেছিলো হঠাৎ করে। তো যাই হোক, বাদ দাও। আমি এখন চলে এসেছি নিচে এসে সামনের দিকে উঠোনে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ভালো করে। এগুলোকে আমি ভালো করে মেলে দিলাম। আর সবই বেশিরভাগটা এখানে সোনুর জামা, আমার সোনুর সব কিছু জামা প্যান্ট, তো এগুলোকে সব অনেক কিছুই ভরে নিতে হবে। আর এইটা প্যান্টটা দেখছো, জামাটা দেখছো, তো সেটা পরে ঘুরতে গেছিলো। তোমরা দুদিন আগে যে ব্লগটা দেখেছিলে ঘুরতে যাওয়া বলতে এই টুকিটাকি মেলা যেটা গেছিলাম, তো সেটাতেই কিন্তু পড়ে গেছিলো, সেই কারণে কেচে নিলাম। বাচ্চা তো, ওদের একটু নোংরা লাগে, তার উপরে আবার এটা ওটা ধরো খেয়ে হাত ফাত দিয়ে দেয় জামাতেই, তো সেই কারণে ওদের কিন্তু জামা প্যান্ট পরিষ্কার করতেই হয়। আমরা কি হয়, তবুও বাইরে গেলে, বড় মানুষ একটু বাইরে গেলে যদি সেরকম কিছু না হয়, ধরো বাইরে গেলাম, চলে এলাম, কিছু নেই জামা কাপড়, একটু ফ্রেশ করে ঝেড়ে টেরে আবার তুলে দিলে কিছু হয় না, কিন্তু বাচ্চাদের হয় না সেটা, ওরা নোংরা করেই ফেলে, কিচ্ছু করার থাকে না। তো আমার সোনা বাবা দেখো, আমি এসেছি, আমার পিছু পিছু শুধু চলে আসছে। ওকে বললাম যে যাও ওখানে খেলো, তো না, আমার পিছু পিছু ওকে আসতে হবে দুষ্টুমি করতে করতে। তো যাই হোক, মায়ের ওষুধ, মায়ের ওষুধ কি হবে নিয়ে, মায়ের ওষুধ নিয়ে আসিনি, মায়ের ওষুধ নিয়ে কেউ খেলা করে না, তো মায়ের ওষুধ একটা নিয়েছো তো, আনি ওটা কি নিয়েছো? এখানে দেখো সোনা বাবা আমাকে টানাটানি করতে শুরু করে দিয়েছে, আর ওকে বলছে যে ওকে একটা কিছু বের করে দিতে বলছে। তো যাই হোক, তো কী বলো তো, যেখানেই খেলা করুক যাই করুক, ওকে এখন ব্যাপারটা হচ্ছে আমাকে ওর চোখের সামনে থাকতে হবে। এদিকে সবজি বাজার হয়ে গেছে, বেগুন, টমেটো, পটল, কুমড়ো, ফুলকপি, ডাঁটা, এদিকে মোচা, আর এনেছিল মাছ। সেটা দেখাচ্ছে না, মা রান্না করতে বসিয়ে দিয়েছে মাছ, আর আলু পেঁয়াজ যেগুলো হয় সেগুলো আছেই। তো সেগুলো মা সরিয়ে গুছিয়ে নিয়েছে, এগুলো আপাতত ওখানে রেখেছে একবারে গুছিয়ে, কিন্তু সেটাকে এখন গোছানো হয়নি, ওখানে জাস্ট সাইড করে রেখে দিয়েছে। তারপর পরে গুছিয়ে গুছিয়ে বাবা বাজার থেকে এসে প্রত্যেকটা সবজি এভাবে ঢেলে গুছিয়ে গুছিয়ে যেটা গোছ করে করে রেখে দেয়, যে ঠিক আছে, তো সেটাই বাবা রেখেছে। তারপর মা টাইম করে ওটা ভরে নেবে। তো চলো, আমি এখন ভাবলাম একটু লেবু খেয়ে নিই, কারণ অনেকক্ষণ আমি মুড়ি খেয়েছি, আজকে ছিল বেগুন পোড়া আর মুড়ি খেয়ে নিয়েছি, তার জন্য ভাবলাম যে চলো একটু লেবু খাই, বেশ কিছু লেবু এখনও আছে, তো সেই জন্য একটু লেবু খেতে বসে গেলাম। আর এই লেবুটা যে খুব মিষ্টি ছিল না, একটু টক মিষ্টি ছিল, সেই কারণে একটু বিট লবণ নিয়ে নিয়েছিলাম। তো বিট লবণ আর লেবু খেয়ে নিলাম। তো বিট লবণটা দিলে কি হয়, লেবু যে কোনো টক জিনিসের টকটা কিন্তু অনেক কেটে যায়, সেই কারণে যে দেখো বিট লবণ আর লেবু আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর চলে এলাম যথারীতি একটা কাজে। এই যে দেখতে পাচ্ছ, এখন দেখছি যে নোমের মধ্যে বেশ কিছু ঝুল হয়েছে, তো অনেকদিন ঝুলটা ধরা হয়নি। আর কি বলো তো, তোমরা তো জানোই যে ঝুল জিনিসটা হতেই থাকে প্রায়। তুমি আজকেই ধরো, দেখবে কিছুক্ষণ পর হালকা করে একটা জায়গায় কোথাও ঝুল হয়ে গেছে, এরকম হয়। কি বলো তো, দুদিন অন্তর হলে তো অনেকটা বেশি হয়, কিন্তু তুমি ধরো এক্ষুনি ঝুল তুললে কিছুক্ষণ পর দেখবে যে একটু না হলেও কিন্তু ঝুল হয়ে যায়। আর ধুলো টুলো এইসবের কথা তো বলারই নেই, তাই না? এই দেখো, দেখছো সোনা বাবার কাণ্ড, দেখো আমাকে দেখে গেল, এখন আমার পিছু পিছুই ঘুরে বেড়াবে। তুমি এই যে আমি এখন ঝাড়ছি ঝুলটা, ও কিন্তু আমার পিছু পিছুই ঘুরছে। ওকে কি বলো তো, ওর সঙ্গে
আমাকে থাকতেই হবে, আমার সঙ্গে ওকে থাকতেই হবে। আর ও খেলা করলেও আমাকে ওকে দেখতে হবে। আর যদি কোনো কারণে ধরো মা থাকলো না, আমি আছি, তো আমি রান্না বান্না করছি, সেদিন খুব অসুবিধা হয়ে যায়, কারণ 14 বার আমার কাছে আছে, মানে ও খেলা করবে, আমাকে ওর কাছে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো প্রত্যেকটা রুমেই কিন্তু আমি ঝুলগুলো ধরে নিচ্ছি। সবটা যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে, এই জন্য সবটা দেখলাম। তবুও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে তোমাদের সামনে আমি দেখালাম যে কতটা পরিষ্কার করেছি, কিছুটা কিছুটা দেখালাম। এই যে দেখছো, এখন দেখো মাদের রুমে চলে এসেছি। তো মাদের রুমে যেই যে এসেছি, দেখো আমার কাছে চলে এসেছে উঠে, আমার সাথে সাথে ও খাটে উঠে গেছে। তো ডাইনিংয়েও ছিল জানো, কিন্তু সেটা ক্যামেরাতে দেখা যায়নি। তো দেখো আমি ওকে একটু সাইড করে দিলাম, বললাম ওইদিকে যাও। তো দেখো ও একটু সরে গেল বলতে পালিয়ে যায়নি জানো, এখানেই দাঁড়িয়ে আছে। তো আমি বলছি দেখ ঝুলগুলো মাথাতে পড়বে, এরকম মাকড়সা থাকলে গায়ে পড়বে। তো কিছুতেই শোনে না, দেখো আবার উঠে চলে এসেছে, এত দুষ্টু কি বলবো। তো চলো, আমার কিন্তু এদিকে সব ঘরগুলো সব কিছুই কিন্তু ঝুল আমি ধরে নিয়েছি, প্রত্যেকটা রুমেই, প্রত্যেকটা বারান্দায়, সব কিছুতেই। তো ঠিক আছে, তো তারপর আমি একটু মানে এই ঝাঁটটা দিয়ে নেবো। মা সকালে যথারীতি কিন্তু ঘর পরিষ্কার করেছে, মুছেছে, সবই করেছে। তবুও ধরো মা কিন্তু রান্না বান্নার পরে কিন্তু ঝাঁট দেয়। তবুও কিন্তু আজকে যেহেতু ধরো ঝোলগুলো ঝাড়লাম, তো ঝুল ঝাড়ার পরে তো ঝাঁট দিতেই হয়, না হলে প্রচণ্ড নোংরা হয়ে যায়, তাই না বলো? ঝুল ঝাড়ার পরে তো প্রচণ্ড নোংরাগুলো পড়ে বেশি, তাই না বলো? ঝুলগুলো অনেকটা পড়তে পারে, ঠিক থাকে না। আর আমাদের ঝুল ঝাড়া স্ট্যান্ডটা যেন এখনও ভালো হয়ে আছে, তোমরা দেখতেই পেলে ঝুল ঝাড়া স্ট্যান্ডটা কিন্তু অনেক বছর হয়ে গেল, যেন 10 বছর পার হয়ে গেছে, তবুও কিন্তু এখনও অনেকটা ভালো হয়ে আছে, মানে ভালো হয়ে আছে। ঝুল ঝাড়ার যে সামনেটা হয় সেই জায়গাগুলো অনেকটা এবড়ো খেবড়ো হয়ে গেছে ঠিকই, কিন্তু স্ট্যান্ডটা কিন্তু একদম ভালো হয়ে আছে, 10 বছর পার হয়ে গেছে তারপরেও। তো যাই হোক, এদিকে চলো, আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, প্রায় এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাকি ঘরগুলোও ঝাড় দিয়ে নেব। এবার সবটা যদি দেখায় তো দেরি হয়ে যাবে। তো তার মধ্যে আমি ওই মানে ডাইনিংটা ঝাড় দেওয়ার আগে কী করলাম বলো তো, এই যে দেখছি শোকেসটাতেও ধুলো পড়েছে, তো শোকেসটা একটু মুছে নিলাম, আর বোর্ডটা একটু মুছে নিলাম। আর এগুলো মুছতেই হয়, তবুও নোংরা পড়ে। কেউ যদি আসে তো বলবে যে হয়তো পরিষ্কার করে না, কিন্তু সেটা নয়। আর একটা কথা কি জানো তো, বাচ্চা কাচ্চা থাকলে নোংরার পরিমাণটাই বেশি হয়। আমি এই জায়গার ধুলোটার কথা বলছি না, আর শুধু মানে ধুলোটাও বলছি একদিকে ধরতে গেলে, কেন বলো তো, বাচ্চা টাচ্চা থাকলে ওরা ধুলো করে, সেটা আলাদা ব্যাপার, আর তো গোছানোও হয়ে ওঠে না। আবার কখনো কখনো হয় টাইমে কোলায় না, যে মানে বাচ্চা সামলাবো না ওই সব করবো, তো এটাই হচ্ছে ব্যাপার। মানে একটা বাচ্চার প্রতি নিজের যে কাজগুলো তার থেকেও বেশি বাচ্চার ওপর কাজ থাকে, তাই না বলো? তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানোই, আর প্রত্যেকের বাড়িতেই বাচ্চা থাকে, কারণ ধরো আজকে তারা বড় হয়ে গেছে, হয়তো 2-5 বছর হলো, সেটা কিন্তু প্রত্যেকেরই একটা এক্সপিরিয়েন্স থাকে, তাই না বলো? এদিকে আমার মায়েরও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, আমি কিন্তু ঝাঁট দিয়ে হাত পা সব ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। তারপর এলাম একটু জল খেতে, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, সেজন্য একটু জল খেয়ে নিলাম। আর সোনা বাবা অনেকক্ষণ জল খায়নি, সকালে মানে খাওয়া দাওয়ার পর সেরকম জল খায়নি, সেই জন্য ওকে 1 গ্লাস জল খাইয়ে নিলাম। তো ওকে জলটা খাইয়ে নিয়ে তারপর কিন্তু আমি স্নান টান করাবো, সব করবো, একটু পরে করবো, কারণ একটু খেলা টেলা করে নেয়, এখন টাইম হয়নি ওকে স্নান করানোর। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, শুনুকে স্নান করিয়ে খাইয়েও দেখো এখন ঘুমোচ্ছে। তার মধ্যে আমিও স্নান করে চলে এসেছি, আমার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গাছে অনেক মুকুল চলে এসেছে, প্রচণ্ড হাওয়া। এই যে দেখো, আমাদের লেবু গাছটাতেও অনেক ফুল এসেছে প্রচুর, যায় না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, তবু আমি একটু জুম করে কিছুটা দেখালাম। আর কচি কচি অনেক পাতা ধরেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ওই ফুল মানে ফুল ফোটা, কচি কচি পাতা ধরা টাইম। আর আমাদের ফুল গাছগুলো দেখো বৃষ্টি করে একদম নিয়ে গেছে, একদম মানে সব এদিক ওদিক লটাফুটি খেয়ে গেছে। যদিও এবার শেষের দিকে এবার কিন্তু ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কমে আসছে, গাছগুলো মরে যাবে, তারপর কিন্তু গাছগুলোকে পরিষ্কার করে তুলে ফেলতে হবে। আজকের আবহাওয়া মেঘলা মেঘলা এরকম অবস্থার একটা জিনিস দেখা, এই চন্দ্রমল্লিকা গাছটা হয়েছিল বেগুনি কালারের যে ফুলটা এই সাইডে, তো সেই গাছটার নিচে অনেকটা মানে ডাল বেরিয়েছে, বেশ থোকা হয়ে গাছগুলো হয়েছে। এখানটাতেও বেশ কিছু ছোটো ছোটো পাতা বেরিয়েছে, দেখে খুব ভালো লাগছে আমার যে ডালে হোক গাছটা এরকম একটা। তো যাই হোক, আর এখানে দেখো আমাদের গোলাপ গাছটা, এখানে গোলাপ গাছটা এখানে কিন্তু অনেক ফুল ধরে। এই গোলাপ গাছটা হচ্ছে হাজারি গোলাপ, আর এই লেবু গাছের জন্য এই গোলাপ গাছটা ভালোভাবে হতে পারছে না, ভালোভাবে ফুলও করতে পারছে না, যে আগে অনেক পরিমাণে ফুল ধরতো সেটা আর হচ্ছে না এই লেবু গাছের কারণে।
বন্ধুরা, এখন আমি ঘরে চলে এসেছি। তারপর গিয়ে দেখো সোনা বাবার পাশে শুয়ে গেছি, কারণ একটু উঠে গেছিলো, তারপর কান্নাকাটি করছিল। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।